হাই গাইস, আমি পিঙ্কি আবার আরেকটা রিডিং নিয়ে এলাম। আজকের রিডিংটা হবে আপনার পার্টনারের রাতের বেলায় কি ভাবনা চলছিল আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, ঠিক আছে? সেটা অন্যদের জন্য ছেড়ে দিতে পারেন। যে যে পয়েন্টগুলো আপনার মনে হচ্ছে সেটা আপনার জন্য ডিভাইন আপনাকে দিচ্ছে, সেগুলোই আপনি নেবেন। তো চলুন দেখে নিই, স্টার্ট করি। আপনার এনার্জি থেকে আপনার এনার্জিটা কি ছিল কালকে রাতে আপনার পার্টনারের জন্য। ওকে, এটা কিন্তু বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারে। বারবার বলে দিচ্ছি, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ঠিক আছে? ডিভোর্সি, সদপা, বিধবা সবাই, সেম সেক্স রিলেশন। হ্যারোফেন্টের কার্ডটা আজকাল খুব বেশি আসছে, আপনার নালে আপনাদের পার্টনারের। নাইট অফ কাপস, এটা আমি আলাদা ডেক থেকে নিই বা এই ডেক থেকে নিই। 4 অফ ওয়ান্ডস, আপনার তো এখানে বোঝাই যাচ্ছে হ্যারোফেন্ট মানে একটা ম্যারেজ মেটেরিয়াল কার্ড, উইজডামের কার্ড। অনেক কিছু উইজডাম আপনি গেইন করছেন, সত্যি কথা বলতে অনেক উইজডাম, যেগুলো আগে কখনো বুঝতেও পারেননি, বাট এই পার্টনারের সংস্পর্শে আপনি অনেক কিছু জিনিস জানতে পেরেছেন। অ্যান্ড ইন্টারেস্ট জাগছে, আগে যেগুলো ইন্টারেস্ট জাগতো না, এই যে ট্যারো, এই অ্যাস্ট্রোলজি কি আপনার ভাগ্য ছিল, ইন্টারেস্ট এমন নয় ছিল না। হাত দেখাতে হয়তো যেতেন, সেই আগেকার দিনে 50 টাকায় হাত দেখা সেই ছিল না, সেই ছোটোতে সেই জিনিসগুলো হয়তো আগে করেছেন বন্ধুদের সঙ্গে, বাট অতটা ইন্টারেস্টেড ছিলেন না ভিডিও সে এগুলো দেখবেন কন্টিনিউ, এগুলো ছিল না লাইফে। বাট এই মুহূর্তে এই পার্টনারের জন্য আপনি অনেক কিছু শিখছেন, সেলফ লাভ বিশেষ করে, নিজেকে কি করে, কারণ এত এখানে দেখতে পাচ্ছি আপনি ইগনোর হচ্ছেন, এত নিজেকে একাকিত্বতা ফিল করছেন। আপনার মনে হয় যে আপনার মা বাবাও হয়তো আপনাকে সেরকমভাবে ইমোশনাল যে ফ্যাক্টরটা হয়, ইমোশনাল ফ্যাক্টরটা আপনি পাননি। আপনার মনে হতো যে এই ব্যক্তির সঙ্গে আপনি হয়তো ইউনিয়নে আসবেন বা ম্যারেজ করবেন, কারণ ইনাকে আপনি সত্যি ভালোবাসেন, ঠিক আছে? খুবই বেশি ভালো। আপনার হাতে ট্যাটু থাকতে পারে, পিঠে থাকতে পারে, আপনার পার্টনারও সেম থাকতে পারে। তো এই মুহূর্তে আপনি একটা পাকাপোক্ত স্টেবিলিটি চাইছেন, কমিটমেন্ট চাইছেন, যে উনি সারা জীবন আপনার সঙ্গে থাকবেন, আপনাকে ছেড়ে উনি না চলে যান, আপনাকে ছেড়ে উনি অন্য জায়গায় না চলে যান, ঠিক আছে? এই জিনিসটা আপনার মধ্যে সবসময় একটা ফিয়ার হিসেবে থাকে। আপনার যারা আনম্যারিডরা দেখছেন বা যারা অবিবাহিতরা, মানে অবিবাহিত বা যারা একবার ডিভোর্স হয়ে গেছে, যারা মানে বিয়ে করতে চাইছেন এই পার্টনারের সঙ্গে, তারা মনে করেন যদি আপনাকে নিয়ে ছেড়ে অন্য কোনো ছেলের সঙ্গে বা অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে নেয়, আপনাকে যদি অ্যাট দ্য এন্ড চিট করে দেয়, কারণ আপনি তো এনার সঙ্গে সত্যি কথা বলতে থাকতে চান, লাইফ লং থাকতে চান, বাট আপনার মধ্যে কোথাও না কোথাও এটা একটা দুঃখ, রাত্রেবেলাতেও আপনার মধ্যে একটা ভয়, ফিয়ার, আপনি যদি লস করে ফেলেন, উনি যদি আপনাকে ঠকিয়ে দেয়, উনি আপনাকে এখন ভালোবাসা দেখাচ্ছে বাট পরে যদি আপনাকে ঠকিয়ে দেয়, এইরকম একটা চিন্তা আপনার মধ্যে সর্বদাই একটা ক্যারি করে বার্ডেন নিয়ে বসে থাকেন আপনি। 3 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে আপনি প্ল্যানিং করছেন কি করব না করব, ম্যানিফেস্টেশনের প্ল্যানিং বা কিছু ভালো কিছু নিউজের, গুড নিউজের অপেক্ষা, এগুলো করছেন। অ্যান্ড হারমেট মোডে আছেন, একা থাকতে চাইছেন, একা লাইফটাকে কিভাবে ঠিক করতে হয়, কিভাবে লাইফটাকে সেটেল করব, মানে কি খুঁজে পাচ্ছেন না, কি করব না কি খুঁজে পাচ্ছেন না। একা থাকতে বেশি আপনার এই মুহূর্তে পছন্দ লাগে, একাই মনে হয় যে থাকি, বন্ধুদের সঙ্গে মিশতেও ভালো লাগে না, কোথাও যাওয়া আসাও ভালো লাগে না, একাই থাকি। এবারে আমি দেখব আপনার পার্টনারের কালকে রাতে কি ভাবনা ছিল, কালকে আপনার পার্টনারের কি ভাবনা ছিল আপনার জন্য। এটা তো আপনার ভাবনা যদি ম্যাচ করছে তবে গিয়ে আপনি আপনার পার্টনারের ভাবনাটা দেখতে পারেন। Three of Pentacles, 5 of Pentacles, 10 of Pentacles, Empress, 7 of Wands, 9 of Wands,
অ্যান্ড 5 অফ ওয়ান্স, ও মাই গড, 3 অফ ওয়ান্স, ফায়ারি এনার্জি আমি দেখতে পাচ্ছি। এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে আপনার পার্টনারের চ্যাটে খুব বেশি, হতে পারে উনি পাইসেস ক্যান্সার স্করপিও হতে পারে, বাট এরিস ফায়ারি এনার্জিটা খুব বেশি আছে ওনার, বাট আপনাকে হয়তো শো করে না, শো করে খুব বেশি স্মুথ। যেটা দেখতে পাচ্ছি উনিও কালকে একাই নিজের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করছিলেন, অনেক কিছু ভাবনা চিন্তা করছিলেন, ঠিক আছে। দেখুন রিলেশনে অনেকের আমি দেখতে পাচ্ছি যে রিলেশনে হয়তো এই মুহূর্তে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছেন, একে অপরকে দেখতেও পছন্দ করছে না, একে অপরের প্রতি প্রচণ্ডভাবে রাগ, বদলা নেওয়ার ধারণা, হেট্রেট ফিলিং, ঘৃণা ফিলিং, বাট কোথাও না কোথাও দুজনে আবার একসঙ্গে থাকতেও চান। মানে আপনাদের সোল সঙ্গে আছে, বাট আপনাদের যে মাইন্ড সেগুলো আপনাদের দূরে ঠাঁটাচ্ছে, কারণ আপনার পার্টনার হয়তো এত ইগো, এত আপনাকে দেখায় এত ইগো বা একটা ইগনোরেন্স জিনিসটা, যেটা আপনার একদম পছন্দ না। তো সেই কারণে হয়তো আপনিও ওনাকে কিছু বলে ফেলেন, কারণ উনি আপনাকে কিছু বললে আপনিও চুপচাপ অনেক সময় থেকে যান, বাট অনেক সময় হয়তো আপনিও যখন খুব বেশি হার্ট হয়ে যান তখন ওনাকেও হার্ট করে ফেলেন। তো সেই সময় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, আপনারা মানে মন থেকে চাইছেন সব কিছু ঠিক হয়ে যাক, বিয়ে হয়ে যাক, বাট এমন ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় যখন মানে মুখ দেখা দেখি। আপনার পার্টনারের মনে হয় আপনি হিডেন কাউকে রেখেছেন নিজের লাইফে, আপনার পার্টনারেরও মনে হয় এটা, ঠিক আছে। উনি বারবার আপনাকে মেসেজে, ট্রু কলারে বা আদার্স কিছুতে বারবার চেক করে, ফেসবুকে, যেটা আপনি হয়তো বুঝতেও পারেন না, এমনভাবে চেক করেননি, কারণ উনি আপনাকে হারাতে তো চান না, এমপ্রেসের ভূমিকায় উনি রেখেছেন, কারণ ওনার সোল জানে আপনি কতটা লয়াল, কমিটেড, ওনার জন্য পারফেক্ট পারসন, অ্যান্ড প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন, রোমান্টিক, প্রচণ্ড পরিমাণের। অ্যান্ড পিওর হার্টেড, আপনি পিওর হার্টেড, আপনি যখন কমিটমেন্ট দেন কমিটমেন্ট পূরণও করেন, ওকে। বাট কিছু অপেক্ষায় আছে, উনি আপনাকে এই মুহূর্তে কমিটমেন্টও দিচ্ছে না দেখতে পাচ্ছি, কিছু জিনিস উনি টেস্ট করছেন আপনাকে নিয়ে, অনেক কিছু জিনিস উনি ভাবনা চিন্তা করছেন। অ্যান্ড 7 অফ পেন্টিকল, অনেক বেশি চিন্তায় আছেন আপনার সঙ্গে রিলেশনটা, ফিউচার নিয়ে উনিও চিন্তা করেন যে ভবিষ্যতে হবে কিনা, ভবিষ্যতে ঠিক থাকবে কিনা, ঠিক আছে। আর 5 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, এখানে আমি দেখতে পাচ্ছি যে আগের যে আপনাদের মধ্যে বা রিসেন্ট যে একটা লড়াই ঝগড়া হয়েছে, সেই জিনিসগুলো, লড়াই ঝগড়া ঠিক বলবো না, মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটু কাটা কাটা পিন ফুটানো কথা, ঠিক আছে। লড়াই ঝগড়া একদম সেই গালাগালি বা বিরাট লড়াই ঝগড়া একদম সেটা না, পিন ফুটাফুটি কথা হয়েছে, সেইগুলো নিয়েই ভাবছিলেন। অ্যান্ড 10 অফ পেন্টিকল, আপনার সঙ্গেও উনি থাকতে চান, আপনার সঙ্গে উনি মানে ফ্যামিলি বলতে গেলে লং টার্ম ভাবছেন, লং টার্ম কানেকশন, ফ্যামিলি ভাবেন, বাট খুব বেশি ডিপে ওটা আছে, ঠিক আছে। সারফেসে উনি এই যে আপনাদের মধ্যে যে জিনিসগুলো বারবার হচ্ছে সেই জিনিসগুলো নিয়েই বেশি উনি চিন্তা ভাবনা করেন, বোঝা গেছে। এইটাই হচ্ছে ওনার কালকের থট। দেখুন যেটা বেরিয়েছে সেটাই বললাম, কোনো ওভার মানে কি বলে সুগার কোটেড ওইসব কথা আমি তো বলি না, আপনারা জানেন, যেটা ন্যাচারাল জিনিস সেটাই আমি বললাম। কি ভাবছিলেন এবারে এটার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আমি চলুন এবারে গাইডেন্সটা দেখিনি, কি গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিচ্ছে। দেখুন উনি ফ্যামিলি ক্রিয়েট তো করতে চান, ঠিক আছে, কি গাইডেন্স দিচ্ছে দেখিনি। ফাইন্ড ব্যালেন্স, আপনাকে ব্যালেন্স দেখতে হবে, চেঞ্জ ইয়োর ফোকাস, আপনি হয়তো ভুল ফোকাস করছেন, কামিং টুগেদার, খুব জলদি আপনারা একসঙ্গে থাকবেন। অ্যান্ড যে ওয়েটিং আপনি করছেন সেই ওয়েটিংটা আপনি খুব জলদি ওয়েটিংয়ের যে ওয়েটিং রেজাল্টের জন্য, ভালো কোনো রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, সেটা আপনি ফল পেতে চলেছেন, ঠিক আছে। আপনি যে ম্যানিফেস্টেশনটা সেটা ইউনিভার্স শুনে নিয়েছে, বাট এই মুহূর্তে দেখছেন না, একটা গাছ যখন বড় হয়, একটা বীজ যখন পোতা হয়, ধীরে ধীরে চারা গাছ, তারপরে গাছ হয় বড়,
তো সেই রকমই হয়তো আপনার নজরে এখন দেখতে আপনি পাচ্ছেন না, বাট ওইটাই খুব জলদি বড় হবে। জলদি ঠিক বলবো না, আমি জলদি বলছি না, ওকে। তো মানে আসবেন, কামিং টুগেদার, ইউনিভার্স যখন আপনাকে বলছে কামিং টুগেদার, আসবেন। বাট আপনাকে একটু চেঞ্জ, আপনার যে ফোকাসটা আছে চেঞ্জ করতে হবে। আপনি যদি কোনো ডাইরেকশনে জিদ নিয়ে বসে আছেন বা ইগো নিয়ে বসে আছেন, সেটা একটু এক্সপেকটেশন নিয়ে বসে আছেন, সেটা আপনাকে হাঁটাতে হবে। অ্যান্ড ফাইন্ড ব্যালেন্স, নিজের মধ্যে কাজ করুন, নিজের মধ্যে, ইনার ওয়ার্ল্ডে কাজ করুন, নিজের মধ্যে। কাউকে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? কাউকে চেঞ্জ করা একদম যাবে না, নিজেকে যতক্ষণ না চেঞ্জ করবো, ঠিক আছে? নিজের ভাবনা চিন্তাকে চেঞ্জ করবো। তো আজকের জন্য এত